আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখেছেন এবং দ্বীনি আলোচনা ধারাবাহিকভাবে একের পর এক করার সুযোগ করে দিয়েছেন। আজকে আমাদের কোরআন সম্পর্কে চতুর্থ পর্ব। আজকের আলোচনা হলো আমরা কোরআন পড়ব, কোরআনের ইলম অনুসরণ করব। তা আমরা কোরআন পড়লে, কোরআনের জ্ঞান অনুসরণ করলে কয়টা উদ্দেশ্যে আমরা করব। আমরা সব কাজ করি, হ্যাঁ, প্রত্যেক কাজ করে একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজ করে না, উদ্দেশ্য বিশ মানুষ কোনো কিছু করে না। তা আমরা যে কাজগুলো করি, আমাদের এই কাজের কি উদ্দেশ্য, আমাদের কাজের কি উদ্দেশ্য, আমরা এই কোরআনকে পড়বো, কোরআনের কি উদ্দেশ্যে আমরা কোরআনটা পড়বো। কোরআন আমি আপনি পড়বো, 5টা উদ্দেশ্য আমাদের থাকতে হবে। এবং কোরআন পড়ার পরে, হাদিস পড়ার পরে, দ্বীনি ইলম শেখার পরে আমাদের 5টা উদ্দেশ্য অনুযায়ী কাজ করতে হবে। 1 নম্বর মুহাব্বত, যে আপনি কোরআনটাকে শেখার সময় কোরআনকে ভালোবাসতে হবে। পৃথিবীর যা কিছু আছে, পৃথিবীর যত কিছু আছে, সব থেকে বেশি ভালোবাসতে হবে। সব থেকে উপরে যে ভালোবাসা, তাকে আপনি ভালোবাসবেন, এটা হবে কোরআন। যে কোরআন হলো আপনার সৃষ্টিকর্তার কিতাব। দ্বিতীয় যে চেষ্টা করতে হবে, আপনি আল আজমা, কোরআনকে আপনি বড় মনে করতে হবে, সম্মান করতে হবে, এটাকে সম্মান দিতে হবে। পৃথিবীর যা কিছু আছে, যত কিছু আছে, সব কিছু থেকে বেশি সম্মানের যোগ্য হলো কোরআন। কোরআনকে ওই সম্মান দিতে হবে। 3 নম্বর, কোরআনকে প্রচারে নিয়ত করতে হবে, যাকে বলে ইশাআত। যে কোরআনকে আমি শিখতেছি, আমি এই পৃথিবীর প্রত্যেক আনাচে কানাচে কোরআনকে আমি পৌঁছায়া দিব। 4 নম্বর, ইকামত, এই নিয়ত আপনার ভিতরে থাকতে হবে, এই উদ্দেশ্য শিখতে হবে যে কোরআনের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আয়াতকে আমি বাস্তবায়ন করব। কোরআনের প্রত্যেকটা বিধিবিধান আমি ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি কি করব, বাস্তবায়ন করব। 5 নম্বর হলে ইতাআত, কোরআনের বিধান আমার মনের চাহিদা অনুযায়ী হোক অথবা আমার মনে ভালো লাগুক আর ভালো না লাগুক, সর্ব অবস্থায় কোরআনের ইতাআত আমি অনুসরণ করবই করব। এই যে কাজগুলো আমি করলাম, এই যে কথাগুলো কইলাম, এগুলো খেয়াল রেখে আমি আপনি কোরআন পড়লে, তো কোরআনের নূর, কোরআন আমাকে হাদি, কোরআন আমার জন্য হাদি হবে, পথ প্রদর্শক হবে, তখন আমি সফল হইতে পারবো। আর আমরা যখন এই সমস্ত কাজ করব না, এই সমস্ত কথা আমাদের চিন্তায় থাকবে না, আমাদের ছাত্রদেরকে এই কথা বলবো না, আমাদের স্টুডেন্টকে এই কথা বলবো না, তাহলে আমাদেরকে এই কথা বলবো না যে কোরআন কি উদ্দেশ্য বত হয়েছে, কোরআন কেন শিখবো, কোরআন আমরা কি করব। আমরা তো মনে করি কোরআন দিয়া শুধুমাত্র 40টা 3 দিন না, এবং কোরআন পড়ে একটু দোয়া করা, হাদিয়া নেওয়া, এই বানাইছি। আসলে এইগুলো না। অথচ আল্লাহ বলে, লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে অল্প মূল্যে বিক্রি করিও না, মানে কোরআনের বিনিময়ে টাকা পয়সা নিও না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক, কোরআনের উদ্দেশ্য অনুযায়ী আমরা চলতে পারি, কোরআন যেন আমাদের জন্য হাদি হয়, পথ প্রদর্শক হোক। আমিন ইয়া রাব্বাল আলামিন।